ভোরের নরম আলোয় বরফে ঢাকা জঙ্গলে কুয়াশা ভাসছে। নিস্তব্ধতার ভেতর লুকিয়ে আছে এক অজানা শান্তি। হঠাৎ একটি নেকড়ে বরফ ও কুয়াশায় ঢাকা জঙ্গল ভেদ করে বরফে জমে যাওয়া অরণ্যের পথ ধরে একা একা হাঁটছিল। ঠান্ডায় নিঃশ্বাস নিতে দেখা যাচ্ছে। তার ছিল না কোনো দল, না কোনো প্রভু। নেকড়ে থেমে গেল কুয়াশাচ্ছন্ন বনের মধ্যে। দিনের আলোতে তুষার ঝরছে নিঃশব্দে। দূরের ডাক মিলিয়ে যাচ্ছে। সবাই বলেছিল সে টিকবে না, কিন্তু সে এখনো দাঁড়িয়েছে, একা, ঠান্ডার বিরুদ্ধে। নেকড়ে ধীরে ধীরে এগিয়ে যায় কুয়াশার ভেতর। কিন্তু হঠাৎ কুয়াশার ওপারে ঘন জঙ্গলের মধ্যে এক অদ্ভুত নড়াচড়া, যেন কেউ তাকিয়ে আছে। কুয়াশার ভেতর হঠাৎ থেমে গেল নেকড়ে। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঠান্ডা বাতাসের শব্দ। তারপর সেই ঘন জঙ্গলের দিকে নেকড়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নেকড়ের চোখ স্থির। কুয়াশা আরো ঘন হয়ে আসে। ঠান্ডা বাতাস গর্জে ওঠে। সে এক পা, দুপা পিছিয়ে আসে, যেন কিছু একটা কাছে আসছে। অজানা ভয় ছড়িয়ে পড়ে বাতাসে। হঠাৎ এক প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে বন। নেকড়ে ছুটে যায় কুয়াশার ভেতর দিয়ে। চারপাশে বাতাসের গর্জন, গাছের ডাল ভাঙার শব্দ, যেন মৃত্যুর ছায়া পিছনে। আর সে দৌড়াচ্ছে বাঁচার জন্যে। নেকড়ে দৌড়াতে দৌড়াতে থেমে যায় মন্দিরের সামনে। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঘন্টার হালকা দোলার শব্দ। সে ক্লান্ত চোখে একবার তাকায় আকাশের দিকে। কুয়াশার ভেতর হারিয়ে যায় অবয়ব, আর ফিরে আসে শান্ত, নিঃশব্দ বন। গল্প শেষ, কিন্তু সেই রাতে বন যেন আরো নিস্তব্ধ হয়ে ওঠে।